ঢাকায় বৃষ্টির পানি, সিলেটের ওয়েদার সানি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাত আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ডিসকাশন করতে চাই এই সানি ওয়েদারে বাংলাদেশ দল এবং নেদারল্যান্ডস মোটামুটি প্রিপারেশন নিচ্ছে তাদের পরের ম্যাচের আগে। বাংলাদেশ নেদারল্যান্ডস পরের ম্যাচে মুখোমুখি হবার আগে অনেকগুলো মাইলস্টোন আমাদের সামনে, এবং সবচেয়ে বড় যে মাইলস্টোন, কনজিকিউটিভ 3টা টি-20 সিরিজ জয়ের সুযোগ রয়েছে বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাসের অ্যাজ ওয়েল। এর আগে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে, শ্রীলঙ্কাকে হারিয়েছে। শক্তিশালী দলকে হারানোর পর দুর্বল নেদারল্যান্ডসের বিপক্ষেও বাংলাদেশের পারফরমেন্সটা শক্তিশালী ছিল। বাংলাদেশ জিতবে, সিলেটের স্পোর্টিং উইকেট হবে, এগুলো পুরনো আলাপ। নতুনত্ব যেটা, সেটা হচ্ছে সবশেষ যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচে পাওয়ার হিটিং প্লেড এ বিগ রোল। আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট সাইফ হাসানস পারফরমেন্স, সাইফ হাসানস পজিশন ইন দ্য নেক্সট ম্যাচ। তিনি 11-এ থাকবেন কি থাকবেন না এটা নিয়ে আলোচনার একটা জায়গা রয়েছে। তাসকিন আহমেদের কিছু বিষয় রয়েছে, সেগুলো নিয়েও আলোচনার জায়গা রয়েছে। তবে সবার আগে আই উড লাইক টু ডিসকাস অ্যাবাউট দ্য রোল অফ জুলিয়ান উড। সবশেষ ম্যাচে বাংলাদেশের পারফরমেন্স যদি আপনারা দেখেন, বাংলাদেশ ছক্কা মেরেছে, মানে 136-এর টার্গেট চেস করতে গিয়ে 137 করলে বাংলাদেশ জিতে যাবে, রাইট? সেই টার্গেটটা অ্যাচিভ করতে গিয়ে বাংলাদেশকে প্রতি ওভারে রান করতে হইতো 6-এর নিচে। বাংলাদেশ ম্যাচটা জিতেছে 39টা বল হাতে রেখে। এই 39 বলে যেভাবে বাংলাদেশ ব্যাট করেছে, যদি আরো 80টা রান অ্যাড হইতো তাহলে বাংলাদেশের স্কোর দাঁড়াতো 210+, অনেকটা সেরকমই। জুলিয়ান উডের যে পারফরমেন্স, জুলিয়ান উড ইজ গোয়িং টু টেক ওভার দ্য রেসপন্সিবিলিটি অফ ব্যাটিং ইউনিট অফ বাংলাদেশ, এবং সেই জায়গায় বাংলাদেশ গতকাল ছক্কা মেরেছে টোটাল 6টা। 136 চেস করতে গিয়ে 6টা ছক্কা, 11টা চার। এবার যদি আমরা একটু গুণের অঙ্ক করি তাহলে 6 ছক্কায় এসেছে 36 রান, 11 চারে এসেছে 44 রান। 36 আর 44 যদি গুণ থেকে প্লাসে চলে যায় দাঁড়ায় হচ্ছে 80। বাংলাদেশ দল 136 চেস করতে গিয়ে 58% রান করেছে হচ্ছে বাউন্ডারি ওভার বাউন্ডারিতে, এবং যেখানটা সবচেয়ে বেশি আগ্রাসী ছিলেন লিটন কুমার দাস, এবং তারপর পরেই যেহেতু বল কম পেয়েছেন লিটনের থেকে রানটাও তাই সঙ্গত কারণে কম করেছেন সাইফ হাসান। জুলিয়ান উডের টটকা কতটা কাজে লেগেছে ম্যাচ শুরু হলেই বোঝা যাবে। সেই আলোচনাটা মোটামুটি ভ্যালিড হয়েছে। ম্যাচ যখন শুরু হয়েছে শেষ হয়েছে, বাংলাদেশ 58% রান করেছে ছক্কা চার মেরে। এই ছক্কা চার মারার ক্ষেত্রে স্ট্রাইক রেট সবচেয়ে হাইয়ার করার ক্ষেত্রে বিগ নেম যেটা, সেটা হচ্ছে সাইফ হাসান। দেখুন, লিটন কুমার দাস ভালো খেলেছেন, লিটন কুমার দাস পুরো টোন সেট করে দিয়েছেন। প্রথম উইকেট পড়ার পরেও বাংলাদেশ দল একটা পার্টিকুলার মোমেন্টাম ক্রিয়েট করার পর সেটাকে সরে আসে নাই, এবং আন্ডার প্রেসার ক্যাপ্টেন লিটন কুমার দাস তার রোল নিয়ে কোনো ধরনের ডিবেটের সুযোগও নেই। কিন্তু তারপর ডিসকাশনটা হচ্ছে ওয়াই অ্যাবাউট সাইফ হাসান। গতকালকের ম্যাচটায় তিনি আন্তর্জাতিক টি-20-তে ব্যাক করেছেন 2 বছর পরে। গতকালকের ম্যাচটায় শুধু ব্যাট হাতে না, তার চ্যালেঞ্জ ছিল বল হাতেও তিনি কতটা স্পিন করতে পারেন। সাইফের বোলিং রোলের জন্যই গাজী আশরাফ হোসেন লিপুরা বলছিল যে তাকে দলে রাখা হয়েছে, সেই রোলটা তিনি কতটা পারফর্ম করতে পারেন। ব্যাট করার আগে বল হাতে যখন নিয়েছিলেন, প্রথম ওভার মানে 6টা বল তো করে একটা ওভারে, প্রথম ওভারে 2 উইকেট তুলে নিয়ে সেই আস্থার তিনি প্রতিদান দিয়েছেন। আপনারা বলতে পারেন দুর্বল দলের বিপক্ষে উইকেট পেয়েছে। দুর্বল দলের বিপক্ষে যদি তিনি উইকেট পেয়ে থাকেন, সেই সাইফও কিন্তু খুব সবল অবস্থায় ছিলেন না। 2 বছর পর ন্যাশনাল টিমে এন্ট্রি করেছেন। শামীম পাটোয়ারি, নুরুল হাসান সোহানকে বসিয়ে রেখে তাকে খেলানো হয়েছে। সো তিনি যতটা মেন্টাল চ্যালেঞ্জের মধ্যে ছিলেন, বাংলাদেশ টিমের 11 জন ক্রিকেটারের বাকি 10 জন ততটাই ছিলেন না। আলোচনা বোলিং পর্যায়ে শেষ হইল। ব্যাটিং এ দেখুন, লিটন কুমার দাস যেই ইন্টেন্টে ব্যাট করেছেন, সাইফ হচ্ছে তার থেকেও আগ্রাসী ছিলেন। স্ট্রাইক রেট যদি বিবেচনা করে 190-এর কাছাকাছি। 3টা ছক্কা মেরেছেন, একটা চার মেরেছেন, 19 বলে 36 রান করেছেন। এবং এই যে ইন্টেন্টটা, একবারের জন্য মনে হয়নি যে সাইফ হাসান যদি ফিনিশ করে আসেন, চাইলেই তো ফিনিশ করতে পারতেন। বাংলাদেশ 40 বল আগেই ম্যাচ জিতে গেছে, 39 বল। তিনি তার মতো করে হেলে দুলে ব্যাটিং করে টিকে থেকে অপরাজিত থেকে ফিনিশ করতেই পারতেন। যে 19 বলে 36 করেছেন, সেই 19 বলে যদি 26ও করতেন কেউ কথা বলতো না, কারণ 2টা উইকেট পেয়েছে। সেটা তিনি করেন নাই। আন্ডার প্রেসার, এত বছর পর ফেরা, যাদের বসিয়ে রেখে তাকে খেলানো হয়েছে, সেই প্রেসার নেয়া, বোলিং এর পর ব্যাটিং এও পারফর্ম করে ধারাবাহিকতা রক্ষা করা, হি প্লেইড আ ট্রিমেন্ডাস রোল। তিনি যদি ম্যান অফ দ্য ম্যাচও হয়ে যেতেন, এটা নিয়ে খুব বেশি ডিবেট হইতো না। পরের ম্যাচে এই সাইফ কি খেলবে? কারণ শামীম হোসেন পাটোয়ারিকে আপনি বসিয়ে রাখছেন ফিনিশিং রোলে। আলটিমেটলি ইউ নিড দিস গাইজ। জাকের আলী অনেক, শামীম হোসেন পাটোয়ারি, দে আর আওয়ার আলটিমেট ফিনিশার্স। যদিও গত ম্যাচে আসলে বাংলাদেশ যেহেতু 8 উইকেটে জিতেছে, এদের প্রয়োজন পড়ে নাই। পরের ম্যাচেও কি সাইফকে খেলানো হবে,
নাকি সাইফ যার পজিশনটাই খেলেছেন সেই পজিশনে শামীম হোসেন পাটোয়ারিকে ব্যাক করানো হবে, নাকি সাইফকে বসিয়ে নুরুল হাসান সোহান খেলবেন? এটা একটা বড় প্রশ্ন। কারণ বাংলাদেশ এশিয়া কাপের জন্য ফ্লাই করার আগে বাকি মাত্র 2টা ম্যাচ। সাইফ সোহানরা একজন একটা ম্যাচ খেলেছেন, একজন একদমই ম্যাচের বাইরে গত 3 বছর থেকে ইন্টারন্যাশনালি। সো বাংলাদেশ ম্যানেজমেন্ট তারা কি ডিসিশন নেয়, এটা কিন্তু একটা বড় প্রশ্নের জায়গা। হোয়াট অ্যাবাউট তাসকিন আহমেদ? সাইফ ব্যাক করেছেন 2 বছর পর, বল করেছেন, অধ্যবসায় ছিল। জুলিয়ান উড তাকে যতটুকু পেয়েছেন টটকা দিয়েছেন, ছক্কা মেরেছেন, হাইয়েস্ট স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, 6 বলে 2বার উইকেট পেয়েছেন। তাসকিন আহমেদের কেসটা না ডিফারেন্ট। পুরো বাংলাদেশের মানুষ এই একটা মাস আগে তাসকিন আহমেদকে পুরো দেশের সবচেয়ে বড় খলনায়ক বানিয়ে দিয়েছিল। ইদানিং কোনো কিছু একটা হইলেই বলা হয় যে ফ্যাসিস্ট, ও একটা ফ্যাসিস্ট, ও বদমাইশ, ও বিগত সরকারের মতো, এরকম একটা যে কাউকে ট্যাগিং করা হয়, যেই যা করুক না কেন, ঠিক আছে, সে ব্যবসায় কিছু একটা করলে, খেলাধুলায় কিছু একটা করলে, সংস্কৃতিতে কিছু একটা করলে। তাসকিন আহমেদের ব্যাপারে পুরো বাংলাদেশের যে মোমেন্টামটা ক্রিয়েট করা হয়েছিল ইন আ নেগেটিভ ওয়ে, নেগেটিভ নোট, ইট ওয়াজ লাইক যে হি ইজ মোর দ্যান আ ফ্যাসিস্ট। রিয়েলি একটা ছেলেকে চরিত্রহীন বানানো হয়েছে, দায়িত্বহীন বানানো হয়েছে, ফিটনেসহীন বানানো হয়েছে, জাতীয় দলে ওরা খেলানো হয় কেন এরকম প্রশ্ন তোলা হয়েছে। কিছু বলদ এই প্রশ্নগুলো তুলেছে। সেই তাসকিন আহমেদ যিনি ইনজুরির মধ্যে ছিলেন, যার পায়ের গোড়ালির কিছু সমস্যা ছিল, ফিটনেস নিয়ে স্ট্রাগল করছিলেন, তিনি ম্যাচ খেলতে নেমেই ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেলেন। ম্যাচ খেলতে নেমেই তিনি যে 4টা ওভার করেছেন, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওভারে একটা করে উইকেট নিয়েছেন। যেই রানটা এই স্পোর্টিং উইকেটে মনে করা হচ্ছিল যেটা 160 হয়ে যাবে, সেটাকে 136-এ বেশি করতে না দেওয়ার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছিলেন। ক্যারিয়ারের প্রথম 6 বছরে 23 উইকেট পাওয়া তাসকিন সবশেষ 6 ম্যাচে পেয়েছেন 15টা উইকেট, যার 4টা হচ্ছে সবশেষ ম্যাচে। বাংলাদেশ দলের প্রেসারে থাকা 2 ক্রিকেটার আলটিমেটলি বাংলাদেশকে জিতিয়েছে। সাইফ ছিলেন আন্ডার প্রেসার, কারণ তাকে খেলানো হয়েছে বাজিয়ে দেখার জন্য। এই যে আমরা এত চিল্লাই অঙ্কন, সাইফ, সোহান, কেমন পারিস ব্যাটা দেখবো আজকে তোরে, সেই উত্তরটা তিনি দিয়েছেন। আর তাসকিন পুরো বাংলাদেশ যাকে ভিলেন বানিয়ে দিয়েছিল, অবান্তর কিছু রিপোর্টস এই ছেলেটাকে বাংলাদেশের প্রিমিয়াম পেসারকে, টু মি হি ইজ দ্য বেস্ট পেসার, আমি সবসময় এই কথাটা বলি, যেই শুলের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছিল, সেখান থেকে কি দারুণভাবে ফিনিক্স পাখির মতো উড়ে এসে প্রমাণ করেছেন যে তিনি ধ্বংসস্তূপে হারিয়ে যান নাই। আলোচনার জায়গা রয়েছে। আলোচনার জায়গাটা হচ্ছে বাংলাদেশ দলটা অসাধারণ করছে। এই বাংলাদেশ দলের এই অসাধারণ পারফরমেন্সটা অনেকে একটু বাঁকা চোখে দেখতে চায়। নেদারল্যান্ডসের বিপক্ষে জিতেছে, 4 উইকেট পেয়েছে, 180+ স্ট্রাইক রেটে ব্যাট করেছে। এমন কি ভাই, বাংলাদেশ এই কয়দিন আগে ইউএর বিপক্ষে হারিয়ে গেছিল, মনে করতে পারেন কি বাজে ব্যাটিং করেছে। এই বাংলাদেশ 2023 সালে, খেয়াল করে দেখুন, 2023 না 2024 সালে সম্ভবত ইউএস এর বিপক্ষে হেরেছে। বাংলাদেশ দলের পারফরমেন্স আমরা যদি রিসেন্ট পাস্টে দেখি, সেখানটা অনেকটাই এটাই প্রেডিক্টেবল যে বাংলাদেশ দল ফালতু দলের বিপক্ষেই হারে। সেই দলটা টানা 3টা টি20 সিরিজ জয় থেকে মাত্র একটা ম্যাচ দূরে। একটু প্রশংসা করুন ভাই, টাকা যাবে না। সবাই ভালো থাকবে।